নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব শুকনো লঙ্কা, হিং আর পাঁচফোড়ন দিয়ে পটল আলু সম্পূর্ণ নিরামিষ রান্না কিভাবে করবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে পটল আলুর সম্পূর্ণ নিরামিষ হিং শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। পটল আলুর তরকারির জন্য এখানে নিয়েছি 9টা পটল আর একটা আলু। আলু আর পটলগুলোকে ছোট ছোট খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। পটল আর আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, হিং আর পাঁচফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন, পাঁচফোড়ন, হিং আর এখন কেটে ধুয়ে রাখা আলু আর পটলগুলোকেও দিয়ে দেব। গ্যাসটাকে লো ফ্লেমে করে রেখে আলু আর পটলটাকে ভালো করে নাড়াচাড়া করে থালা দিয়ে চাপা দিয়ে দেব। বেশ খানিকক্ষণ পর আর একবার পটল আর আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। আরো মিনিট 5 পর আর একবার থালাটা খুলে দেখে নেব। আর একবার পটল আলুটাকে নাড়াচাড়া করে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখন ভালো করে কষিয়ে নেব আর গ্যাসটাকে লো ফ্লেমেই করে রাখব। আবার খানিকক্ষণের জন্য একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব। আরো মিনিট 10 বাদে থালাটা খুলতেই আরো ভালো করে পটল আলুটাকে নাড়াচাড়া করব। পটল আলুটা মশলাটা দিয়ে কষা হয়ে গেছে, এখন সামান্য পরিমাণ জল অ্যাড করব। এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেব। 5 থেকে 10 মিনিট পর থালাটা খুলতেই জলটা শুকিয়ে গেছে আর তরকারিটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। পটল আলুর এইরকম তরকারি রুটি, লুচি বা পরোটার সাথে দারুণ লাগে, খুবই টেস্টি লাগে। আর এই রকম পটল আলুর তরকারি রান্নাটা খুবই সহজ আর তাড়াতাড়ি। পটল আলুর তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।